এই আগের বার কিন্তু আমার গরু কিনতে যা তুই কিন্তু ধরা খাওয়া দিয়েছি, এই বেটা কিন্তু ঠিক মতন কথাবার্তা কবি, খবরদার ধরা মারা খাওয়াবি না, বুঝলি? ভালো করে কথাবার্তা কবি। শোন, দালালি করতে হলে পারে, শ্যাম্বা করতে হবে দালালি। ওই বাড়িতে আমার এক একজনা যদি 20,000 টাকা যদি ব্যবসা হয়, আমার এর উপর আবার কি চাইস তুই? আরে আমি বলবো এই গরু নোয়া যাবে না, তাই না? শোন, এবারটা কিন্তু ভালো করে অভিনয় করবি। ঠিক আছে, অভিনয় দেখি পারে, অভিনয় দেখি আমার সে অভিনয় করবে। ঠিক আছে, আসি। ও ব্যাপার ভাই আইছেন, আসেন আসেন ব্যাপার ভাই, আমি এই গরু বিক্রি করব। ও, এই গরু বিক্রি করবেন? জি। এই দেখেন তো, এই গরু দেখেন, বুঝে একেবারে উলান উলান সব শুকনো, একেবারে বুড়া গরু, এই গরু ব্যবসা হবে না। উস্তাদ অভিনয় শুরু করে দিলাম। হ্যাঁ, অভিনয় তো শুরু করতে হবে। বাপরে, এই গরু উলান উলান সব শুকিয়ে গেছে, এই গরু হাটে তুললে কি দাম পাওয়া যায়? এই গরুর অবস্থা করেছো কি, হাড় হুডি চামড়া ছাড়া তো এই গরু গায়ে কিছু হয়নি, এই গরুর কি ব্যবসা হবে না? কাকা, কত দাম চাচ্ছেন আপনার গরু? আপনার গরুর তো কোনো মানে চামড়া ছাড়া তো কোনো মাংস নাই, কিন্তু ওই বাড়ি একটা গরু দেখলাম, গরুটা তো হেবি ভালো, গরুর দাম দিয়েছি যে দাম ওরা তো দিতে যাচ্ছে। অপরা গরুর দাম আছে 80,000 টাকা, আমি গত হাটে 80,000 টাকা দিয়ে গরুটা কেবল কিনেছি, এখন আমি খুব একটা বিপদ সংকেত মনে, তাই গরু আমি বিক্রি করে দিচ্ছি। চাচা কি কয়, 80,000 টাকার গরু নাকি? গরুর দাম গরু 40,000 টাকা। চাচা, এই টাকা নেন আপনি, এই ধরেন 40,000 টাকা। ওই আমার গাড়ি আসছে, এই গাড়ি আনি পরে ধরো যে আমি সম্পূর্ণ টাকা দিই, গাড়ি দিয়ে তুলে দিচ্ছি, এই টাকা বায়না রাখেন। 40,000 টাকা গরু তাই দাম বেশি দিচ্ছে। কি করছো? এই দাদা তুই চুপ কর। না না, এই গরু 40,000। চাচা খুব দেয়ালালা, চাচা খুব অভাবী হয়েছে, এই জন্য আমার মনে খুব দেয়ালালা মন, বুঝতে পারছি। এই মনে আমার খুব মানুষের কষ্ট আবার দেখতে মন করে না, এই জন্য চাচার ওই লোকা এই টাকায় দিই। 40,000 টাকা চাচার লস করাইনি, তোর গত বছরে গত ইসিরাই লস খাইছি, তাদের সমস্যা দিয়ে চাচার 40,000 টাকায় দিই। এই গরু কিনে নিয়ে যায় পথের মধ্যে দিতে হবে ফেলায়। দাদা তুই একটু থামবি। আর না তো তোর বুঝতে পারছি না, গরু যদি 200 টাকা না হয়, আমার পেটের ভাত কি হবে না তোর কি হবে? আচ্ছা হইলো, কাকা টাকাটা দিচ্ছি, টাকা গরু আমি নেবই না কাকা। আরে তোর ভিতর কিছু দেয়া দেয়াই নাই, তার দাদার কাছ থেকে আমি গরু কিনেছি, তার দাদার কাছ থেকে আমি গরু কিনেছি, আর সে একটা অভাবী পড়েছে, আর তুই এই টাকা দেবো, তুই অম্বা করছিস, কি করছিস বুঝতে পারছি না, তুই বলে কি দেয়া আমি আছে? তুই থাম দাদা, তুই থাম দাদা। তুমি কি সব বলছে? আর দাদার কাছে গরু কিনেছো, আবার তার দাদার কাছে গরু, তো বয়স কত? ভুল হয়ে গেছে, ওই পাড়ায় উদ্দাতার কাছে কিনেছিলাম, হ্যাঁ ওই জন্যই এই চাচার কথা বুঝলি, ভুল হয়ে গেছে। চাচা আপনি কিছু মনে করেন না, ওই তার দাদাকে কিনেছিলাম, আপনি গরুটার দাম অরিজিনাল দাম চাচা ওইলি 35,000, আপনি অভাবের জন্য আমি দাদা আপনি 40,000 টাকাটা দিচ্ছি, এই 40,000 টাকা নিয়ে আমার গাড়ি আনি পারে, আপনি গাড়িটা তুলে দিয়ে, আপনার লস হবে না দাদা, আমি লস খাচ্ছি, আমার পার্টনার দেখেন গরুটা নিতেই যাচ্ছে না। কাকা, এই দুটো লোকের পারে বলে ডাল ভাতের জন্য 500 টাকা বলে লাভ থাকতে পারে, তার বেশি হতেও পারে, নাও হতে পারে। এতে কি করছে? হ্যাঁ, লস হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে এই চাচা, কাকা টাকাটা ধরেন তো কাকা, এই দেখেন ধরেন, ধরি গরুটা থাবা মারি দেন, দোয়া করে দেন, আমরা দুটো ডাল ভাত বেসিক্যালি ডাল ভাত খেতে পারি কাকা, দোয়া করে দেন কাকা। ভাই তুমি যা মনে করছো এই গরুতে আমার 1 টাকা লাভ হবে, তুমি দোয়া মা করে দাও, যদি 2-1 টাকা হয়। লাভ হবে নি তোমার নীতি বলবে কিনা, তোমার কথা খুশামত করছে নিয়ে আসবেন না। কাকা তুমি গরুটা বিক্রি করছো, তুমিও বিপদে পড়েছো, আমরা ধরে কিনতে এসে আরো বিপদে পড়েছি। এই গরুটার যে টাকাটা দিচ্ছি কাকা, এই টাকা নিলে পরে তোমার লস কিসের কাকা? এই কি করি, গাড়ি ডাকতে গাড়ি গরু তুলে চলে যাবো কাকা, দোয়া করে দাও বাপ, দোয়া করে দাও, আমরা গরুটা তুলে দিয়ে আমরা তো দুটো ডাল ভাত খেতে পারি বাবা। তোমাকে আমি লস করছি না বাবা। এই এখানে যে গরুটা কিনা হয়ে গেল, এবারে সবের বলে ছাগল বেচছি, এই সবের এবার যাতে হবে, আসো সবের ছাগলটা দেখি, তারপরে গাড়ি আনি এই গরু তুলে চলে যাবো। দেখি কিসের মধ্যে কি করে থেকে গেল, এরা কি দালাল না ব্যাপারী যে আমার এত লস খাওয়া দিয়ে চলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই মেম্বারের বাড়িতে যে গরুটা কিনলাম, সুকা 40,000 টাকা লাভ হলো। বুঝা তো কি করে, আরো বেশি হবে না তাই নাকি? আর বছর 6 বছর মানে গরু বেশি, এই লাভ এবারটাই 6 বছর মানে দিচ্ছেন লাভ হলে তো এবারে দেবো। সুকা 40,000 টাকা লাভ হয়, যদি এবার ছাগল কিনতে যাচ্ছি, এই ছাগলে যদি 20,000 টাকা লাভ হয়, সুকা 40,000 40 আর 20
তাহলে 60,000 টাকা। এই তো সলমা নিতে তো তোর 30,000 টাকা লাগবে না। দাম সলমা যাই যা। হ্যাঁ। ওই এইটা বাড়িতে আসে। ভাবি, সবের ভাই কি বাড়িতে আছেন? এই কারা গো? দাঁড়াও, আসছি গো। ও ব্যাপারে এই ছাগল বিক্রি করার জন্য তো তোমাকে ডাকিছিলাম। সবের ভাই, এই ছাগল বেচবেন নাকি? হয় ভাই, যে এই ছাগলই ব্যস্ত। ছাগলটা দেখ। আরে আমি আর দেখছি না, তুই দেখ তোর পেটটা ফুলা ফুলা পানি মানি খাওয়া ওজন বাড়াস নাকি যেটা দেখে। আরে সবের ভাই, এই ছাগলে কি পানি খাওয়াইছেন নাকি? হ্যাঁ, এই পানি খাওয়া করিস কি কোনদিন? যে ছাগলে গোস্ত দরদ বেচার কায়দা নিয়ে দেখছি। হ্যাঁ, এ কত দাম চাচ্ছেন সবের ভাই? তুমি থামো হে, তুমি যাও গবন বিলি বেচা যাবেন, পেট ফুলা ফুলা লাগে। তাই নাকি? হ্যাঁ, গবনি বেচা যাবেন? হ্যাঁ, গবন বিলি বেচা যাবে। খালি তো গান বাঁধাবো না আমরা মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবের ভাই, কত দাম চাচ্ছেন ছাগলটা? বাপু, ওটা 20,000 টাকা দাও। সবের ভাই, কোনো ফালতু দাম মাম করছি না আমি। মানে একই দাম, পাটার দাম দেবো 4,000 টাকা। একেবারে নিকেল দাম 4,000 টাকা হলে পারে। দেখেন গাড়ি আসছে, গাড়িটা আমি তুলে দিই। দেখো বাপু, কইলে কি কোন 20,000 আর কোন 4,000? কি 4,000 টাকা ছাগল নাকি? এই ছাগল কি দেখি কেন এত টাকা দি? এই ছাগলের ভুড়ি যদি আবার যেতে কাটি ফেলা দি, ওর আঁশটা কি তুই তো সিজনে আমার লস করা দিবি। তুই এই থাম। ছাগল তো কেন তো ভাই, আমাকে আমি আমি আরে দাদা, তুই খালি অম্বা করিস কে? মানুষ তার বিপদে পড়তেই পারে, তাকে তার দেখতে হবে না। আমার দাদা, আমার দেয়ার শরীর। তাই বলি ভাই, ঘরের টাকা নি তো পরের। এই রে, এই এই বাইনাটা দে, 200 টাকা বাইনাটা দিয়ে দে। ও আমার দ্বারা ও সব ঝামেলা হয় তো, তা ভালো লাগে না। দাদা রে, দাদা রে, তুই ঝামেলা করতে আসছিস। তুই অম্বা করলে হয় দাদা? সবের ভাই, আমার দেয়ার শরীর, বুঝেছেন? এই জন্য আমি মানুষের কষ্ট দেখতে পারিনি। এদিন ধরো 200 টাকা বেশি দিচ্ছি, 200 টাকা বাইনা দিতে যাচ্ছি। আমার গাড়ি আসছে, গাড়ি আলি পারে ছাগলটা তুলে দিয়েন, বুঝেছেন? সবের ভাই, আমার পার্টনার তো নিবেই নি। সবের ভাই, আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন। ধরেন এই 200 টাকা আমার বেশি, 200 টাকা মানে লাভ হতেও পারে, নাও হতে পারে। এই 200 টাকা লাভ করতে হলে পারে আমার 3 দিয়ে যাইতে হাট ঘুরে থবি, তার পিছনে আবার খাদ্য আছে। নাও দাদা, এই 200 টাকা দিচ্ছি, বাইরে দিচ্ছি। আমার গাড়ি আসছে, গাড়ি আলি, গাড়ি আলার কাছে টাকা দিয়ে দিচ্ছি। আপনার টাকা ক্যাশ টাকা গুনে নিয়ে গাড়িটা তুলে দিয়েন, আমি নাও আসতে পারি, বুঝেছেন? ধুর বাপু, তোমার আগে তো খালি লসই হয়, কোনোদিন তো লাভের কথা শুনলাম না যে 2 টাকা লাভ হইলো। সবের ভাই, লাভ আর হয় না, আমার এই 2 ভাই ডাইল ভাতটা হেয়া যায়। তোর ভাই ডাল ভাতের কথা করছেন, এই টাকা রাখেন, ওই আমার বাড়িতে যে আপনারা দুজনে দুটি ডাল ভাত খেয়ে যান, আসেন। এই ভাই কি কয়? ভাই যে বড় রসিক রে, ভাই কি রসিক। ভাই যে বিশাল রসিক। রাখেন, ওই টাকাটা রাখেন। ভাই না, নেন আপনি। ভাই ভাই নেন, এই দেখেন 300 টাকা বেশি দিলাম, নেন। এবারটা অবাদ করেন না ভাই। আমরা তো দুটো দায় ভাতে ধরে দাদা রে, তোর ভাই ঘর আইসে এই ছাগল কিনতে, অবাদ করেন না। দেখেন 300 টাকা দিলাম, উপরের টাকাটা আপনি দোয়া করে দেন যে আমরা বেশি ডাইল ভাত দিনই বাইরে যেতে পারি। শালার এই সওয়ালের দোকানটা না করতে হলে ছাগল আর ব্যস্ত না। যাও আর হয়। সবের ভাই, এ দেখেন আপনার সামনে মাঠে কি করছে, আপনি মানে আমাদের 1 টাকাও লাভ হবে না। এই তুই কি করছিস? আল্লাহর কি সবের ভাই, এই তোমার এই মালে 200 টাকা লাভ হবে না। ধুর বাপু রে, যাও তো ছাগল বাগল নিয়ে যাও। আজকে অভিনয় কেরো হইলো উস্তাদ? আরে তুই যে ফাটা দিয়েছি অভিনয় করে, কি অভিনয় জানিস? বাবারে, তুই আসলে একটা ব্যবসায়িক হবি, বড় হলি পারে। এই দোয়াই করবেন উস্তাদ। এই শোন, আমি শোন তোরা ভাইলু টাকা কত লাভ হইলু মেলা একবার ব্যবসা হলে পারে। আমরা তো 3 তলা 4 তলা করি ফেলা দেবো, এখন বাড়িছ আর গাড়ি পাঠা দিই আমরা হাটে। ওই আনার পাটা দিগি। ও এই তোলে আপনি যে দোকানে দুধ চা খেয়ে আসি। ওরে উস্তাদ, তোলো আগে ধুনা খাও। ওরে সব